2025 এসএলএসটি এবং এসএলএসটি 3 নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এসএলএসটি 3 আসছে খুব তাড়াতাড়ি। এসএলএসটি 3 তোমরা দেখতে পাবে। পড়াশোনা শুরু করে দাও। খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, নিয়োগও হবে, 2026এই হবে। কিন্তু 2025 এসএলএসটি মানে এসএলএসটি 2 যেটা অনগোয়িং প্রসেস যে চলছে, 11-12 অনেকে চাকরি পেয়েছে, ওয়েটিংয়ে আছে, সেখান থেকেও চাকরি হবে। 9-10 ডাক পেয়েছে, ইন্টারভিউ শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হবে। কিন্তু 2025 এসএলএসটি ক্যান্সেল করে এসএলএসটি 3 নয়, 2025 এসএলএসটিতে যারা চাকরি পেয়েছে, যারা 11 এখনও ওয়েটিংয়ে আছে, চাকরি পাবে, জয়েনিংও হবে, খুব তাড়াতাড়ি হবে। তো পজিটিভ। আর যারা পরীক্ষা বলে ভাবছো যে পরীক্ষা হবে, এসএলএসটি 2টা ক্যান্সেল করে এসএলএসটি 3 হবে, এমনটা নয়। তাই যারা পরীক্ষা চাচ্ছ তোমরা প্রস্তুতি শুরু করে দাও, এসএলএসটি 3-র জন্য প্রস্তুতি শুরু করে দাও। যারা 2025-এ চাকরি পাওনি, এসএলএসটি 3 হবে। 2025 এসএলএসটিটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, নিয়োগও হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। এটা এমন নয় যে তোমাদের অনেকের যুক্তি যে যেমন এই যে ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে কেন গিয়েছিল? আগের সরকার হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো সরকার কি করেছে যে কোর্টের বিরুদ্ধে যায়নি। হ্যাঁ, ঠিকই তো, কোর্টের বিরুদ্ধে যাবে না তো। তো সুপ্রিম কোর্ট তো 2016-র চাকরিগুলো ক্যান্সেল করেই নতুন করে পরীক্ষা নিতে বলেছিল। তো রাজ্য সরকার নিজে থেকে তো আর পরীক্ষাটা নেয়নি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমরা নতুন করে পরীক্ষার ব্যবস্থা করো। তো সুপ্রিম কোর্টে গ্যাজেট আছে, পুরো পরীক্ষার পরিচালনা A to Z সুপ্রিম কোর্ট জানে। তো সুপ্রিম কোর্টকে তো আর সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে তো আর পরীক্ষা নেয়নি। তো সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই 2025টা পরীক্ষা হলো। তাহলে নতুন সরকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোথায় যাচ্ছে? কোথায় যাবে? সুপ্রিম কোর্টেরই তো এটা পরীক্ষা। বিষয়টাকে অনেকে গুলিয়ে ফেলছে, বলে সুপ্রিম কোর্টের এই কী বলে ওবিসি কেস, কোর্টের ওবিসি কেসটা তো হাইকোর্টের যে অর্ডারটা দিয়েছিল তার এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। তো শেষে সরকার কী করলো? নতুন সরকার সুপ্রিম কোর্ট থেকে কেসটা উইথড্র করে নিল, মানে হাইকোর্টের যে রায়টা ছিল সেই রায়টাই মানলো। তো 2025 এসএলএসটিটা সেখানে কি সরকার কি বিরুদ্ধে গিয়েছিল? না, মোটেও না। সুপ্রিম কোর্টই তো এটা পরীক্ষা নিতে বলতো, সুপ্রিম কোর্টের কথা মতোই তো পরীক্ষা হচ্ছে। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো, সুপ্রিম কোর্টের মতই পরীক্ষা হচ্ছে, সুপ্রিম কোর্টের মতই এটা নিয়োগ হবে, ঠিক আছে? আর যা আপডেট পাওয়া যাচ্ছে যে আজকে মন্ত্রিসভার দপ্তর ভাগ হওয়ার কথা ছিল, তো আপডেট পাওয়া যাচ্ছে আজকে সম্ভবত হবে না, দপ্তর বন্টন হবে না। তবে শোনা যাচ্ছে 5 তারিখে, শুক্রবার, সেই দিনই কিন্তু আবার মুখ্যমন্ত্রীর সমস্ত কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের সাথে মিটিংও আছে, সেদিনই দপ্তর বন্টন হওয়ার আপডেট পাওয়া যাচ্ছে। তো ওই যে বলছিলাম যে 5 থেকে 10 তারিখ প্রবল সম্ভাবনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আগে হলেও হতে পারে। তো এখন যা আপডেট পাওয়া যাচ্ছে দপ্তর বন্টন শিক্ষামন্ত্রী কী হবে সেটা তোমরা 5 তারিখে সম্ভবত জানতে পারবে। 5 তারিখ যা আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর যারা পরীক্ষা দিতে চাও, যারা পাস করোনি 2025 এসএলএসটিতে, তোমরা পড়াশোনা শুরু করে দাও। কিন্তু এসএলএসটি 2-এ যারা চাকরি পেয়েছে তোমাদের 100% চাকরি হবে, জয়েনিংও হবে। যারা 9-10 ডাক পেয়েছো তোমাদের ইন্টারভিউ হবে, ভেরিফিকেশন হবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো এই মুহূর্তে যেহেতু শিক্ষামন্ত্রী নেই, আমি বাকি কথাগুলো আগে অনেকবার বলেছি, একই কথা আর কতবার বলবো? তাই ওয়েট করতে হবে, শিক্ষামন্ত্রীর জন্য ওয়েট করতে হবে। তো 5 থেকে 10 তারিখ এখন দেখো, শিক্ষামন্ত্রী আজকে দপ্তর বন্টন হওয়ার কথা ছিল, যা আপডেট পাওয়া যাচ্ছে দপ্তর বন্টন হয়নি। তো দেখো 5 তারিখে মিটিংও আছে, মুখ্যমন্ত্রী মিটিংও আছে, সমস্ত বোর্ড, রিক্রুটমেন্ট বোর্ড, কমিশন, তারপর এসএসসি পার্মানেন্ট চেয়ারম্যান, পর্ষদ সভাপতি সব নিয়োগ হয়ে গেলে ব্যাস তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো 2025 এসএলএসটি অবশ্যই নিয়োগ হবে, জয়েনিংও হবে, আর এসএলএসটি 3ও আসবে, নিয়োগও হবে খুব তাড়াতাড়ি। তো যারা এসএলএসটি 3 পরীক্ষা দিতে চাও তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আর যারা 11-12-এ চাকরি পেয়েছো তোমরা অবশ্যই জয়েন করতে পারবে। আর যারা 9-10-এ ডাক পেয়েছো প্রস্তুতি শুরু করে দাও। তোমরা অবশ্যই ইন্টারভিউ দিতে পারবে, চাকরিও হবে, ঠিক আছে? তো অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলছে যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সরকার যাবে না। তো এখানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কি সরকার গিয়েছিল? আগের সরকার সুপ্রিম কোর্টের কথা মতোই তো এই নিয়োগটা হচ্ছে। ওবিসি কেসটা হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল,
কিন্তু এখানে সুপ্রিম কোর্টে আগের 2016 চাকরিগুলো ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা নিতে বলেছে। তো সুপ্রিম কোর্টের মতোই পরীক্ষা হচ্ছে, তো সেই হিসাবে তো সরকার তো অবশ্যই সুপ্রিম কোর্ট যেভাবে নিয়োগ করতে বলেছে সেভাবেই হবে, তো সেভাবেই তো পরীক্ষা হচ্ছে, সেভাবেই তো হলো A to Z। সবই তো জানে সুপ্রিম কোর্ট। আর গ্যাজেটের বিষয়, গ্যাজেটে যা আছে সেগুলো আগেও ছিল। এই যে এক্সপিরিয়েন্সের ব্যাপার, 2011 সালের রিক্রুটমেন্ট রুলসটা একটু তোমরা দেখে নেবে। গ্যাজেটে 10 মার্কস কখন যোগ হয়েছিল, মানে তখন 5 মার্কস ছিল, তো কখন যোগ হয়েছিল বা হয়নি সেটা একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে? এক্সপিরিয়েন্স। আর এই যে এক্সপায়ারি প্যানেল কেস, সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, যা কিছু নিয়োগ হচ্ছে পুরোটা সুপ্রিম কোর্টের নির্দেশে A to Z সুপ্রিম কোর্ট জানে, কারা টেন্টেড কারা আনটেন্টেড A to Z জানে, ঠিক আছে? আর টিচার্সদের এই যে এক্সপিরিয়েন্স, এটা এটা একটা ভুল ধারণা হয়ে গেছে। 2016 টিচার্সরা শুধুমাত্র এক্সপিরিয়েন্স 10 নাম্বার পাচ্ছে এটা নয়, যাদের অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স সরকার মানে এসএসসি রুলসে, তারাই একমাত্র 10 নাম্বার পাচ্ছে। সেটা 2016 আগের টিচারও, ঠিক আছে? এমন নয় যে শুধু ওই 2016কে বেছে বেছে দেওয়া হয়েছে, এমন নয়। তাই এটা একদম মিথ্যা কথা, শুধু 2016কে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এক্সপিরিয়েন্স ওরা। আরও অনেক টিচার আছে যারা এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছে, আবার অনেক টিচার আছে এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছিল, ইন্টারভিউ দিতে পারেনি, বাদ গেছে। তাই এক্সপিরিয়েন্স 10 নাম্বার পেতে গেলে একটা যোগ্যতা লাগে, ঠিক আছে? আর এক্সপিরিয়েন্স এটা নতুন কিছু বিষয় নয় যে 2025 এসএলএসটিতেই শুধু মানে এই এক্সপিরিয়েন্সটা ঢোকানো হয়েছে। 2011 ছিল, তারাও চাকরি করছে, তাহলে তাদের চাকরিগুলো কী হবে? তো পজিটিভ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।